আর আমাদের মতো মানুষ সবাই একত্র হয়ে ইয়া নাফসি বলবে, এদিক সেদিক ছোটাছুটি করবে। তখন সামনে গিয়ে দেখবো আদম আলাইহিস সালামকে যখন গিয়ে বলবো, আপনি তো আমাদের পিতা, আপনি আল্লাহর কাছে আরজি করেন, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন, আমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। তখন আদি পিতা আদম আলাইহিস সালাম বলবে, আমি এখানে কিছু করতে পারবো না, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই ক্ষমতা দেয় নাই, তোমরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। তখন আমরা সবাই ছুটে যাবো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, আপনি তো আমাদের জাতির পিতা, আপনি আমাদেরকে রহম করেন, আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহর কাছে আমাদের জন্য প্রার্থনা করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই ক্ষমতা দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এরকম ক্ষমতা দেয় নাই যে তোমাদের জন্য আমি প্রার্থনা করতে পারবো আল্লাহর কাছে, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো। তখন বলবে, তোমরা মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে স্বয়ং কথা বলেছে, ওই মানুষের কাছে চলে যাও। তখন আমরা আবার ছুটে ছুটে মুসা কালিমুল্লাহর কাছে চলে যাব। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, আপনি তো মুসা, আপনি তো আল্লাহর কাছে দরখাস্ত করতে পারেন, আল্লাহর কাছে আরজি করতে পারেন, আল্লাহর সাথে কথা বলতে পারেন, আপনি আমাদের জন্য দরখাস্তটা কবুল করেন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। তখন মুসা কালিমুল্লাহ বলবে, আমি আল্লাহর কাছে তোমাদেরকে নিয়ে প্রার্থনা করতে পারবো না, আমি তোমাদের বিষয় নিয়ে আমি আল্লাহর কাছে তুলে ধরতে পারবো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা আমাকে দেয় নাই, এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেয় নাই। তোমরা ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও, যে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের সব হুকুম মেনেছেন। তখন ঈসা রুহুল্লাহর কাছে চলে যাব। ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে বলবো, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী, আপনি আমাদের জন্য দরখাস্ত করেন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। তখন ঈসা রুহুল্লাহ না করে দিবে যে আমি পারবো না, আমি এখানে কোন সক্ষম হব না, আমি তোমাদের জন্য দরখাস্ত করতে পারবো না। শেষ মুহূর্তে আমি যা উম্মত হয়ে দুনিয়ায় এসেছি, ওই নবীর কাছে চলে যাও, যার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! ঈসা রুহুল্লাহ বলবে, আমি দুনিয়াতে আসার পরে আমি শেষবার যা উম্মত হয়ে দুনিয়ায় এসেছি, তার কাছে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে বলো। তখন ঈসা রুহুল্লাহ যখন বলবে, তখন আমরা একে একে সবাই ছুটে চলে যাব, সবাই ইয়া নাফসি বলতে থাকবে। শুধু একটা জায়গা থেকে আসবে ইয়া উম্মতি, আর কেউ নয়, যিনি আমাদের নবী প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তার মানে প্রত্যেক নবীরা ইয়া নাফসি বলবে, আর শুধু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কিনা দুজানের বাদশা, যে কিনা দুজানের বাদশা, নবীদের সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, উনি শুধু ইয়া উম্মতি বলবে, আর যত নবীগণ আছে সবাই ইয়া নাফসি বলতে থাকবে ওই কিয়ামতের ময়দানে। কাফেরদের পরিণতি কি হবে তখন? কাফেরদের পরিণতি ওই কিয়ামতের ময়দানটা কাফেরদের জন্য 50,000 বছরের সমতুল্য হবে। আর মুমিন বান্দার জন্য আমরা যে ফজরের জামাত এসে পড়ি কি সময়টুকু লাগে, তার চাইতে অধিক কম সময় লাগবে ওই কিয়ামতের ময়দানে। উচ্চ করে বলেন সুবহানাল্লাহ। তার মানে ওই কিয়ামতের ময়দানটা মুমিন বান্দার জন্য কতটুকু সহজ হয়ে যাবে। তখন আমরা সবাই একত্র হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে। এমন অবস্থায় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মনে পড়ে যাবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা তৃষ্ণার্ত হয়ে আছে, পানির পিপাসায় কাতর হয়ে গিয়েছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় মারবে হাউজে কাউসারের পানি আনার জন্য। হাউজে কাউসারের পানি এনে প্রত্যেক মুমিন মুসলমান ভাইদেরকে, প্রত্যেক উম্মতদেরকে খাওয়াবেন এবং বলবেন, যাও যাও, এবার থেকে তোমরা তৃষ্ণা তো মিটে গিয়েছে, আর কোনোদিন তোমাদের তৃষ্ণা তো হবে না। উচ্চ করে বলেন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার চিন্তা আসবেন, মিজানের পাল্লার অবস্থা কিরকম। তখন ওইখান থেকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ছুটে চলে যাবে মিজানের পাল্লার সামনে, গিয়ে দেখবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা মিজানের পাল্লায় যখন আমলগুলো দেওয়া হয়েছে, বাম দিকের মিজানের পাল্লা ভারী হয়ে গিয়েছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৌড় মারবে, গিয়ে দেখবে ওই উম্মতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দরুদগুলো পড়েছিলেন, ওই দরুদগুলো একটা বাক্সর ভিতরে তার নামকে লিপিবদ্ধ করে দিয়েছেন। ওই বাক্সটা নিয়ে এসে ওই মিজানের পাল্লার সামনে দাঁড়াবেন এবং একে একে করে ডান দিকের পাল্লার ভিতরে যখন তার আমলগুলো দিতে থাকবে, একে একে বাম দিকের পাল্লাটা হালকা হয়ে যাবে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এদিকে ছোটাছুটি করা শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে গায়েবের মাধ্যমে একটা আওয়াজ আসবে।
ওই আওয়াজটা যখন বলবে যে আপনার পয়গম্বর, তুমি কেন এদিক সেদিক ছোটাছুটি করতেছো? তুমি তো আমার বন্ধু, তুমি এদিক সেদিক কেন ছোটাছুটি করতেছো? তুমি মাকামে মাহমুদে তোমার একটা আসন বসে দিয়েছি, তুমি ওই আসনের ভিতরে বসে থাকো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, এই সময়টা আমার বসার সময় না, এই সময়টা আমার বসার সময় না, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে, তুমি জান্নাতে চলে যাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, আমি জান্নাতে যেতে পারবো না, আমার উম্মতকে একত্র দিতে হবে, আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। উচ্চ করুন সুবহানাল্লাহ। কত বড় কথা! আল্লাহ পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এরকম ভাবে কান্নাকাটি করবে, ছোটাছুটি করবে, এই দেশে ছোটাছুটি করবে। আর আমরা রাসূলের উম্মত হয়ে কি করতে পেরেছি? রাসূলের উম্মত হয়ে কি করতে পেরেছি? অন্যান্য নবীগণকে সেই সম্মান দিবে না। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদে একটা আসন বসিয়ে দিবেন, ওই আসনের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন বসার জন্য, কিন্তু রাসূল বসবে না উম্মতের মায়ের কারণে, উম্মতের মায়ের কারণে বসবে না। এবং বলবেন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতেও যাবে না উম্মতের মায়ের কারণে। বলবে আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না, আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না, রাসূল বলবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কালিমার মাধ্যমে একটা আওয়াজ করবেন যে আপনি বুরাকে চলেন, বুরাকে চলেন। তখন বলবে আমার উম্মত ছাড়া আমি বুরাকে যাব না, আমি উম্মত ছাড়া আমি বুরাকে উঠবো না। কোন নবীর উম্মত আমরা? কোন নবীর উম্মত? ওই নবীর উম্মত হয়ে আমরা ওই নবীর আদেশ মানি নাই, হক মানি নাই, সুন্নাহ মানি নাই, নামাজ পর্যন্ত মানি না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদের জন্য সুপারিশ করবেন? কিভাবে সুপারিশ করবেন বলেন?